নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদের লালবাগে, যেখানে এই মুহূর্তে চলছে পঞ্চম সিরাজদৌল্লা কাপ 2025 প্রতিযোগিতা, অর্থাৎ ক্যারাটের এক সম্মেলন বলা যেতে পারে। আর এই মুহূর্তে ভারতবর্ষের যা আবহ, তাতে এই ধরনের যে শিক্ষা ক্যারাটে, এটা এত অপরিহার্য যে সেটা বলার কথা নয়। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি আদ্যন্ত এই যে খেলা ক্যারাটে, তার অনুপ্রেরণা প্রদানকারী এবং সেই সঙ্গে এখানকার ভূমিপুত্র মোহাম্মদ আলী, যিনি স্থানীয় বিধায়ক লালবাগ। কথা বলে নেব তার সাথে। আলী সাহেব, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আর নিউজ প্রাইমের তরফ থেকে অতি সম্প্রতি যে ভারতবর্ষের অপারেশন সিন্দুর, তার জন্য একটি শুভেচ্ছা, শুভকামনা। আমাদের আজকে মুর্শিদাবাদ জেলার ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন, তাদের উদ্যোগে পঞ্চম সিরাজউদ্দৌলা চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে। গোটা জেলা থেকে যারা অত্যন্ত উদ্যমী এবং সফল ক্যারাটে প্রশিক্ষিত ছেলে মেয়ে, তারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং তার মাধ্যমে জেলার সেরাদেরকে বেছে নেওয়া হবে। এটা হচ্ছে আজকের উপলক্ষ। কিন্তু এই উপলক্ষের যে সময়, সেটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই পরিসরে আজকে আমাদের এটা স্মরণ করা দরকার যে একটা সময়ে আমাদের দেশে আলোচিত হতো যে বিদ্যালয় শিক্ষাতে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করা উচিত কি উচিত নয়। দুর্ভাগ্যের যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আজকে যুদ্ধ চলছে। এই আবহে আজকে মানুষ কিন্তু আরো বেশি করে উপলব্ধি করছে যে আমাদের সকলের ন্যূনতম শারীরিকভাবে সক্ষম এবং প্রশিক্ষিত হওয়া দরকার। আর তার জন্য যদি যে কোনো খেলাধুলোর নাম বলা হয়, সেগুলো অপ্রাসঙ্গিক নয়, কিন্তু ক্যারাটের মতো প্রাসঙ্গিক আর অন্য কোনোটি নয়। তাই ক্যারাটে আত্মরক্ষার শিক্ষা দেয়, ক্যারাটে স্বাবলম্বী হওয়ার শিক্ষা দেয়, ক্যারাটে শারীরিক সুস্থতা এবং সক্ষমতার জন্য যে উৎকর্ষের প্রয়োজন হয় সেটা অর্জন করতে সাহায্য করে। এই রকম একটা প্রাসঙ্গিক অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আলী সাহেব, আপনার কি খালি মনে হয় যে শুধুমাত্র ওই যুদ্ধের আবহ বলে বা মিলিটারি প্রশিক্ষণের কারণেই ক্যারাটে শেখার দরকার, নাকি এই ক্যারাটে শুধুমাত্র শরীর শিক্ষা নয়, এই ক্যারাটে আজকের দিনে দাঁড়িয়ে ডেডিকেশন, ডিভোশন অ্যান্ড ডিটারমিনেশন, অর্থাৎ মানসিক দৃঢ়তা এবং চারিত্রিক দৃঢ়তা তৈরি করে, এবং সেই সঙ্গে এটা শুধু এখন আত্মরক্ষার কৌশল নয়, একটা স্পোর্টসও বটে। ব্যাপার হচ্ছে যে যখন পাড়াতে মানুষজন থাকে, সাঁতার শেখা সবসময় দরকার, কিন্তু পুকুরে যদি কখন কেউ ডুবে যায়, তখন এলাকার মানুষ উপলব্ধি করে যে সাঁতারটা শিখিয়ে রাখলে হতো না, সে ডুবে যেত না। ফলে তখন সাঁতার শিক্ষার ইচ্ছেটা বেড়ে যায়। ক্যারাটে চিরকাল ছিল, বহুদিন ছিল, চিরকাল যদি নাও বলি, শুধু তার জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ছিল। কিন্তু আজকের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটার প্রয়োজনীয়তা আরো বেশি। এইটা ছিল আমার বক্তব্য এবং আমি আবারও সেই কথা বলছি, ক্যারাটে ছিল, আছে, আগামী দিনেও থাকবে, কিন্তু এই রকম আবহে তার গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দিচ্ছে, উপলব্ধিটা মাত্রা বৃদ্ধি পেয়েছে। আলী সাহেব, অতি সম্প্রতি এই ক্যারাটের দৌলতে একটি 18 বছর আন্ডার 18 এবং দিবায়ন মন্ডল আন্ডার 17 সুদূর সার্বিয়াতে, ভারতবর্ষের রাজ্যের নাম তো বটেই, ভারতবর্ষের নাম স্বর্ণাক্ষরে লিখেছে এই ক্যারাটে দিয়ে, কি বলবেন? এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। এবং দেবায়ন তো আমারই ভাইপো বলি, নাতি বলি, এরকম সম্পর্কে পরিচিত ছোটবেলা থেকে। হ্যাঁ, এই ছোটবেলা থেকে এইভাবে বড় হচ্ছে, একেবারে কোলে পিঠে বড় হওয়া, সুতরাং এটা ব্যক্তিগত হয়ে অত্যন্ত গর্বের। আর একটা কথা হলো যে ছোটবেলায় আমার এবং অনেকেরই হয়তো পড়াশোনা করতে ভালো লাগতো না। ইদানিংকালে এখন স্কুলে যখন দেখি, তখন দেখছি যে ওই ক্রেশ, নার্সারি, এই সমস্ত জায়গায় খেলাধুলোর মাধ্যমে পড়াশোনাটাকে এমন করে নেওয়া হচ্ছে যাতে করে মনে হচ্ছে যে পড়াশোনা করছে না খেলাধুলো করছে, পার্থক্য করা যাচ্ছে না। ক্যারাটের বড় গুণ এইটা যে খেলাধুলোর মাধ্যমে শারীরিক কসরত হয়। শারীরিক কসরতটা খুব একটা আনন্দের নয়,
কিন্তু খেলাধুলোর যে উপাদানটা তার মধ্যে লুকিয়ে রয়েছে সেটা বিষয়টাকে আনন্দময় করে তোলে। আলী সাহেব, আপনার কি মনে হয় যে এই ক্যারাটে যখন এতটাই উপযোগী আমাদের সমাজের জন্য বা আগামী প্রজন্মের জন্য, প্রত্যেকটা স্কুলে এই ক্যারাটেকে ইনক্লুড করা উচিত? আসলে অনেকগুলো দিক রয়েছে। সরকারি কোনো ব্যবস্থাপনাটা তাকে সরকারি নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেহেতু করতে হয়, একজন মানুষ একটা চাকরি পেলে 30 বছর ধরে সে সেই প্রতিষ্ঠানে চাকরি করে। হয়তো আজকাল পৃথিবী এত দ্রুতগামী হয়ে গেছে যে একটা বিষয় যেটা পড়ানো হচ্ছিল 30 বছর ধরে তার প্রাসঙ্গিকতা থাকছে না। আমাদেরকে নতুন করে নতুন নতুন স্কিল অর্জন করতে হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত আমরা কম্পিউটারের কথা বলেছি, এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, রোবোটিক্সের কথা বলছি। এইগুলোর সাথে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়াটা সরকারি প্রকল্পের পক্ষে একটু অসুবিধে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কিছুই এখনো স্কুল সাবজেক্টে ইনক্লুড করা উচিত। ভবিষ্যতে হয়তো ক্যারাটেও ইনক্লুড হবে। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান? ক্যারাটে হচ্ছে একটা খেলা, একটা শারীরিক কসরতের একটা অঙ্গ। মানুষের মস্তিষ্কের সাথে তার যে পেশি, অর্থাৎ ব্রেনের সাথে মাসল, তার যে কোঅর্ডিনেশন, তার অন্যতম একটা সেরা আয়োজন। কিন্তু এর চেয়ে বড় কথা যে এটা বাচ্চাদের স্বাবলম্বী হতে শেখায়। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাবলম্বী করতে চাই, কারণ এখন বাড়িতে কাজের মানুষ পাওয়াও কিন্তু খুব কঠিন। তাই নিজেকেই সব যখন করতে হবে, স্বাবলম্বী যদি সব দিক থেকে হতে হয়, আত্মরক্ষারও প্রয়োজন আছে। তাই জন্য ক্যারাটে কিন্তু অপরিহার্য। সবাই ক্যারাটে ব্যাপারে উৎসাহ এবং সহযোগিতা করুন, ক্যারাটে আরো জনপ্রিয় হয়ে উঠুক। অর্থাৎ যেমনটা বিধায়ক মোহাম্মদ আলী সাহেব জানাচ্ছেন যে ক্যারাটে শুধুমাত্র আত্মরক্ষার কৌশল নয়, ক্যারাটে শুধুমাত্র স্পোর্টস নয়, ক্যারাটে এমন একটা খেলা বা এমন একটা প্রক্রিয়া যেটা স্বাবলম্বী হতে এবং আত্মনির্ভর হতে সহযোগিতা করে এবং শেখায়, যাতে আগামী প্রজন্ম, অর্থাৎ আজকের দিনে খুব দ্রুত গতিতে এগোচ্ছে সমাজ, আগামী প্রজন্ম যাতে স্বাবলম্বী এবং আত্মনির্ভর হয় সেই জন্য প্রত্যেকেরই এই ক্যারাটের ব্যাপারে উৎসাহী হওয়া উচিত, এমনটাই জানাচ্ছেন বিধায়ক মোহাম্মদ আলী। ভিডিও জার্নালিস্ট মিরাজ সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, মুর্শিদাবাদ।